নমস্কার বন্ধুরা, চম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সুজির চষি পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, নরম তুলতুলে, আর বানানো একদমই সহজ। তো চলো দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আশা করছি ভালো লাগবে। সুজির চষি পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ওই কাপেরই 2 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ জল দিলাম। জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। এবারে নুনটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। সুজিটা দিয়ে অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে একটু রান্না করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম সিমে রাখতে হবে। সুজিটা আমার একদম রেডি। এটাকে এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবারে সুজিটা একটা থালার মধ্যে আমি সুজিটা ঢেলে নিয়েছি। এবার সুজিটা একটু গরম থাকতে থাকতেই এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবারে সুজিটাকে আটা ময়দার মতন খুব ভালোভাবে আমি ঠেসে মেখে নেব। দেখো সুজিটা আমার মাখা হয়ে গেছে। এবারে এই সুজির থেকেই আমি চষিটা কেটে নেব। এবারে থালার এক সাইডে আমি একটু ময়দা ছিটিয়ে দেব। এবারে এই মেখে রাখা সুজিটা থেকে কিছুটা অংশ আমি নিয়ে এরকম লম্বা শেপ দিয়ে নেব। এবারে দেখো আমি চষিটা বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবেই সবগুলো চষি রেডি করে আমি ফিরে আসছি। সবগুলো চষি আমার একদম রেডি। এবারে চষি পিঠাটা বানানোর জন্য আমি 1 প্যাকেট দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 500 প্যাকেট আছে। এবারে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা বেশ অনেকক্ষণ সময় ধরে ফুটছে। দুধটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে এখানে দেখো আমি খেজুরের পাটালি গুড় নিয়েছি। এবারে এই গুড়টা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। গুড়টা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে। দেখো, যেহেতু এটা নতুন গুড় দিয়ে আমি বানাচ্ছি তাই জন্য আমি এখানে কোনো তেজপাতা বা এলাচ দিলাম না। গুড়ের নিজস্ব যে একটা গন্ধ আছে সেই গন্ধটা তাহলে চলে যাবে, তাই জন্য দিলাম না। এবারে দেখো আগের থেকে যে চষিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চষিটা আমি দিয়ে দেবো। এবারে চষিটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, চষি পিঠাটা আমার একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুজির চষি পিঠা। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।